আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএমের নতুন এপিসোডে সবাইকে আবারও স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মধ্যে নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের এমন 5টি ফিচার যা আপনি হয়তো আগে আপনার জানা ছিল না। ফিচারগুলো আপনাদের শর্টে একটু বলে দিই। আপনি চাইলে যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নর্মালি হ্যাক করে তার চ্যাটটা দেখে আসতে পারবেন, ইচ্ছে মতো দেখতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যে স্টেপটা দেখাবো, আপনি ইচ্ছে করলে 100 এমবির একটা ফটো বা 100 এমবির একটা ভিডিও ফাইল অনায়াসেই 20-25 এমবি সেটা সেন্ড করতে পারবেন। তাতে করে আপনার অনেকগুলো এমবি বেঁচে যাবে। সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে যে কথাটা বলবো, আপনি চাইলে ছোট্ট একটি ট্রিকের মাধ্যমে যে কারো মেসেজ পড়তে পারবেন, কিন্তু সে নিজে বুঝতেও পারবেন এবং ব্লু টিক মার্কটাও আসবে না। ওকে, তো তারপর আমি একটা যেটা 5 নম্বর হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি ফন্ট, কোনো প্রকার অ্যাপস বা অ্যাপস ছাড়া কয়েকটি ফন্টের স্টাইল দিয়ে, মানে কয়েকটি স্যাম্পল ইউজ করে আপনি খুব অনায়াসেই আপনাদের হোয়াটসঅ্যাপের ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। সো চলুন শুরু করি। তার আগে সবাইকে মনে করিয়ে দিব, যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে মোটে বলবেন না, যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো আপনাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য। সো কথা বাড়াবো না, শুরু করে ফেলবো আজকের ভিডিওটি। চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপে চলে যাবেন, তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এইরকম 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পর সেটিং অপশন পাবেন, সেখানে চলে যাবেন। গিয়ে আপনারা দেখতে পারবেন স্টোর অ্যান্ড ডাটা, এখানে চলে যাবেন। সো আপনারা এখানে যে কাজটা হবেন, দেখতে পারবেন নিচে মিডিয়া আপলোড কোয়ালিটি। এখানে যদি আপনি দেন ডাটা সার্ভার দিয়ে রাখেন, এটা মোটামুটি সবসময় ডিফল্ট থাকে অটো। এখানে যদি ডাটা সার্ভারটা আপনি দিয়ে ওকে করে দেন, তাহলে আপনি 100 এমবির কোনো ভিডিও যদি কাউকে সেন্ড করেন, তাহলে আপনার 100 এমবি আপনার মোবাইল থেকে কাটবে না। সেখানে দেখা যাবে 20 থেকে 25 এমবির মতো কেটে নিবে, বাট পুরো ফাইলটা ওনার কাছে যাবে। কোনো প্রকার রেগুলেশন নষ্ট, ভিডিওর কোয়ালিটি কোনো প্রকার নষ্ট হবে না, বাট ওনার কাছে ঠিকঠাক মতো পৌঁছে যাবে, আপনার এমবি বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা অন করতে পারেন। ওকে, চলে যাবো আমাদের সেকেন্ড ট্রিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ স্টোরি, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো মিডিয়া, যেহেতু আমার এখানে বর্তমানে নাই, আপনি ডিলিট করে দিচ্ছি, যদি তাকে আপনি পাবেন সেই মিডিয়া যদি দিয়ে এখানে আপনি এখানে যদি ক্লিক করেন, এরকমভাবে একটা অপশন পাবেন, সেটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলে আপনি কাকে কাকে মেসেজ দিয়েছেন, সরি মেসেজ না, ভিডিও যেগুলো আসে সেগুলো দেখতে পারবেন, ফটো দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি বেছে বেছে ডিলিট করতে পারবেন। তো এই ফিচারটার মাধ্যমে আপনার যে ফেসিলিটিটা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল বা অনেক গ্রুপে আমরা জয়েন থাকি, তো গ্রুপে অনেক সময় অনেকগুলো ভিডিও চলে আসে, যেটা অটোমেটিকলি অনেক সময় ডাউনলোড হয়ে যায়। অনেক সময় নিজে দেখার সাথে একবার দেখার জন্য হলেও সেটা ডাউনলোড করার প্রয়োজন বোধ মনে করি, তখন দেখা যাচ্ছে সেখান থেকে আমরা ফাইলটা ডিলিট করে ফেলি। তারপরে দেখা যাচ্ছে এই ফাইলটা থেকে থাকে অনেক সময়। আর তাছাড়া আপনাদের এই ফাইলটা যদি এখান থেকে থাকে, তাহলে এখান থেকে আপনাদের স্টোরিটা অটোমেটিকলি মানে লোড হতে থাকবে। এই ফাইলটা অনেক সময় আপনার অনেক ভিডিও আপনার প্রয়োজন নেই, বাট গ্রুপের মেসেজের কলে নিচে রয়ে গেছে, সেটা মেসেজ অনেকগুলো আছে, তো ওই মেসেজটা, ভিডিও মেসেজটা উপরে চলে গেছে, সেটা আপনি দেখেন নাই, বাট সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে মোবাইলে রয়ে গেছে। তাতে করে আপনার মোবাইলের যে ফোন মেমোরি আছে সেটার স্টোরটা অনেকাংশেই বেড়ে যায়। তো আপনি এখান থেকে যদি ডিলিট করে দেন, তাহলে আপনার স্টোরিটা অনেকটাই কমবে। তাতে করে আপনার হোয়াটসঅ্যাপটাও হ্যাং করবে না, সেটা অনেকাংশেই স্লো হবে না, আর আপনার অন্যান্য সফটওয়্যার ইউজ করতেও আপনাদের স্টোরি ফুল দেখাবে না। সেটা ছিল সেকেন্ড স্টেপ। চলে যাবো আমরা থার্ডে। সো থার্ডটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি চলে যান, এই সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে চ্যাট অপশন আছে, সেখানে যদি যান, আমি বলছিলাম হ্যাকের কথা, আমি আপনাকে সেই হ্যাকিংটাই দেখিয়ে দেবো। আমি আবার রিপিট করে দিচ্ছি, প্রথম থেকে চলে যাবেন 3 ডট মেনুতে, তারপর চলে যাবেন সেটিংয়ে। দেন আপনি যে কাজটা করবেন, এখানে থেকে চ্যাটে চলে যাবেন। চ্যাটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক করে যদি আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নন সিলেক্টেড। সো আমি এখানে ক্লিক করার সঙ্গে আমার মোবাইল যেতগুলো ইমেল লগ ইন করা আছে সবগুলো ইমেল এখানে শো করবে। তো সেখান থেকে আমি যে ইমেলটা সিলেক্ট করে দেবো, সেই ইমেলেই আমার এখানে মোবাইল হোয়াটসঅ্যাপের যতগুলো ব্যাকআপ আছে, সেটা ভিডিও যদি এখানে দিয়ে দিই তাহলে ভিডিও, যদি ভিডিও ছাড়া দিয়ে দিই তাহলে যতগুলো ফটো আছে অথবা মেসেজ আছে সবগুলা স্টোর হতে থাকবে ইমেলে। পরবর্তীতে আমি যে কোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার থেকে খুলে আর এই হোয়াটসঅ্যাপ মানে এই চ্যাটগুলো ব্যাকআপ হিসেবে নিতে পারবো এবং নিয়ে সবগুলা চ্যাট দেখতে পারবো। এখন আপনি বলবেন এটা হ্যাকিং কীভাবে হলো? খুব ইজি একটা প্রসেস বলে দিই আবারও। আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল যে কেউ আপনার মোবাইলে বা আপনি যে কারো মোবাইলে, এক্সাম্পল স্বরূপ ধরলাম একটা ইমেল 11@gmail.com, এটা হচ্ছে একটা ইমেল। সো এই ইমেলটা আপনার ফ্রেন্ডের মোবাইলে দিয়ে দিলেন, এমনিতেই মোবাইল নিয়ে দিয়ে দিলেন আপনার মতো করে, কারণ সচরাচর কেউই নিজের মোবাইলে কোন ইমেলটাই লগ ইন করা আছে সেটা কেউ সচরাচর দেখে না, খুব কমই দেখে মানুষ, না হলে সবাই র্যান্ডমলি প্লে স্টোরে সেট আপ করার পরে এটা র্যান্ডমলি চলতে থাকে, কেউ ইমেলটা চেক করে না সচরাচর। তো আপনি যদি তার মোবাইলের 11@gmail.com লগ ইন করে দেন, তারপরে এই হোয়াটসঅ্যাপে ঢুকে গুগল অ্যাকাউন্টে এখানে এসে আপনি যদি ওই ইমেলটা সিলেক্ট করে দেন আর ব্যাকআপ টু গুগল ড্রাইভ এখানে ক্লিক করে যদি আপনি ডেইলি দিয়ে দেন, তাহলে সে বুঝতেই পারবে না, সচরাচর সবসময় তার সব চ্যাটগুলা ইমেইলে স্টোর হতে থাকবে, আর আপনি সেখান থেকে আপনার মোবাইলে বসে বসে দেখতে পারবেন। সো আপনি এটা সবসময় দেখে রাখবেন এবং দেখে রাখবেন এটা অন্য কেউ নাকি আপনার মোবাইল এই ব্যাকআপটা, আপনার ইমেলটা কী দিয়ে রাখছে সেটা আপনি দেখে রাখবেন, না হলে হয়তো বা আপনারও জানতে অন্য কেউ আপনার এটা ইউজ করতে পারে। সো বেসিক্যালি এটা ছিল আরেকটা ট্রিক, সেটা হয়তো অনেকে জানেন না,
সো এখন চলে যাবো আমাদের 4 নম্বর ট্রিক্সে। ওকে, সো 4 নম্বর ট্রিক্সটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিই। আপনি যদি দেখেন আপনার হোয়াটসঅ্যাপে বলছিলাম আমি কোনো প্রকার অ্যাপ ছাড়া আপনারা অনায়াসেই যে কারো মেসেজ পড়তে পারবেন। যেমন ধরুন কেউ যদি আপনার ফ্রেন্ড বা কেউ আপনাকে যদি মেসেজ করে তখন মেসেজ কাউকে ছাড়ার পর এইরকম অপশন আসে, মানে আবার যদি সেই মেসেজটা পড়ে ফেলে তাহলে এটা ব্লু মার্ক হয়ে যায়, এই টিক চিহ্ন দুটি ব্লু মার্ক হয়ে যায়। সো আপনি কী করবেন, এইরকম একটা মেসেজ আসলে এখানে আমি এই মেসেজটা পড়বো বাট সে বুঝতে পারবে না। কী করতে হবে, আপনাকে মোবাইলের শাটার বটনটা ক্লিক করে এরকম আনবেন। আনার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে ফ্লাই মোডে দিয়ে দেবেন। ফ্লাই মোড দেওয়ার পরে আপনি মেসেজটা সিঙ্ক করে ফেলবেন, অর্থাৎ দেখে ফেলবেন। দেখে ফেলার পরে আপনি হোম বটমে ক্লিক করে নিচে এখানে হোম বটম যেটা আছে সেটাতে ক্লিক করে এইরকম বেরিয়ে আসবেন। তারপর যে কাজটা করবেন রিসেন্ট বটমে ক্লিক করে আপনি এখান থেকে এটা ডিলিট করে দেবেন। এইরকম করে দিলে আপনি এবার হোম বটমে ক্লিক করবেন, দেন আপনার ফ্লাই মোডটা অন করে দিবেন। তখন যে কাজটা হবে সে ইচ্ছে করলেও বা আপনি যে মেসেজটা পড়ছেন সে কখনোই বুঝতে পারবে না। বেসিক্যালি এটা ছিল একটা ট্রিক্স, খুব শর্টে ট্রিক্স। সো এটা ছিল আমাদের 4 নম্বর ট্রিক্স। এখন আমরা চলে যাবো আমাদের 5 নম্বর ট্রিক্স। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফন্ট আমি দিয়ে রাখছি দেখানোর সাথে। 4টা ফন্ট আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার অ্যাপস যারা ইউজ করতে। যেমন ধরুন এই একটা ফন্ট, এটা হচ্ছে নর্মাল ফন্ট, এই দুইটা হচ্ছে নর্মাল ফন্ট, এটা আমাদের হোয়াটসঅ্যাপে সবসময় থেকে থাকে। বাট এই 3টা ফন্ট আপনি কীভাবে ইউজ করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া সেটাই দেখাবো। যেমন ধরুন প্রথমটা, এটা আপনি যদি কী করবেন, যেখানে যদি আপনি ইউজ করেন স্টার তারপর হ্যালো লিখে আবার যদি স্টার দেন তাহলে এই লেখাটা অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে, অর্থাৎ একটু গাঢ় হয়ে দেখতে পারবেন। তারপর যে কাজটা করবেন আরেকটা স্টেপ দেখিয়ে দিই। এইটা একটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি খেয়াল করেন দেখবেন একটা সিম্বল, এই সিম্বলটার নাম কি ভাই আমি নিজে জানি না। তো এই সিম্বলটা একটা দিলেন, দেওয়ার পরে আপনি যদি হ্যালো লেখেন তারপর যদি আবার এই সেম সিম্বলটা ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন চলে যাবো আমরা আরেকটা সেট আপ। ঠিক আছে, এখন চলে যাবো আমরা এই ফোনটা কীভাবে বানাই। তো এখানে চলে যাবেন সেম আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা সিম্বল আছে। এই সিম্বলটা পরপর 3বার আপনারা দিবেন। তারপর সিম্বলটার নাম কি আমি নিজেই জানি না, আগে বলছিলাম। 3বার দিবেন, তারপর হ্যালো লিখে তারপর আবার যদি আপনি 3বার দেন তারপরে এইরকম ছেড়ে দেন, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি এইরকমভাবে আপনি ইউজ করে এই 4টা ফোন সরি 1 2 3টা ফোন ইউজ করতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। তো বেসিক্যালি এই ছিল আজকের মতো আপনাদের দেখানো আমার জানা 5টা ট্রিক্স। তাছাড়া নিত্য নতুন আরও অনেক ট্রিক্সই আপনাদের সামনে নিয়ে আসবো, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আর সেগুলো যদি দেখতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেহেতু আমাদের নতুন চ্যানেল। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক ইউজ করেন না সেটা বলবো না, সবাই প্রত্যেকেই ফেসবুক ইউজ করে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এখনও সিকিউ না করে থাকেন তাহলে সিকিউ করে নিতে পারেন। কীভাবে সিকিউ করতে হবে অর্থাৎ সিকিউরিটি কীভাবে স্ট্রং করতে হবে সেটা যদি দেখতে চান আমার স্ক্রিনে একটা আপনার ভিডিও দেখতে পারবেন, সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝবেন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউ অর্থাৎ ফুল সিকিউরিটি কীভাবে করবেন। সো বেসিক্যালি এই ছিল আজকের মতো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন।